এখানে নিয়ে নিলাম আমি আমলকি, আর এগুলো এখন আমি অনেক ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি। আর এখানে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে টক ঝাল মিষ্টি আমলকির ক্যান্ডি সারা বছর ঘরে তৈরি করে রাখা যায়, কারণ পুরো বছর জুড়ে কিন্তু আমরা আমলকি পাই না। তাই কিভাবে আমরা আমলকি টক ঝাল মিষ্টি ক্যান্ডি সারা বছর সংরক্ষণ করব তার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা শেয়ার করার জন্য খুব অল্প কিছু উপকরণ লাগছে, সেটা হচ্ছে যে বিট লবণ, সুগার, এটা একটু মিহি করে নেওয়া সুগার, আর হচ্ছে যে সল্ট যেটা আমরা বাসায় খাই ওই সল্টটা। আর এখন আমি এখানে আমলকিগুলো ধুয়ে নিয়েছি, এগুলো এখন একটু ভাপ দিয়ে নিব। আমরা ফুল সিদ্ধ করব না, হালকা ভাপ দিয়ে নিব। তারপরে চলুন দেখাচ্ছি পরের রেসিপিটা। আমি চুলায় একটা হাঁড়ি বসালাম, আর হাঁড়িতে আমি পানি দিয়ে নিয়েছি। পানিগুলো হালকা হালকা গরম হয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আমার আমলকিগুলো দেওয়ার পর আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার চালটা একদম হাই হিটে। দেখুন এই পর্যায়ে হালকা বয়েল হওয়ার পর আমি এখন নামিয়ে নিচ্ছি। এগুলো হালকা বয়েল করার পর নামিয়ে নিচ্ছি আমি। এখন এগুলো একটু হালকা ভাপ দিয়ে নেওয়ার পর আমি এগুলোকে এভাবে জোড়া থেকে ছুটিয়ে নেব। দেখুন এগুলো কিন্তু অলরেডি ফেটে গেছে, এই নিজে নিজে খুলে আসবে, বেশি কষ্ট করার প্রয়োজন নাই, এগুলো নিজে নিজে খুলে যাবে। এভাবে খুলে চলে আসবে, ঠিক এভাবে। এখন আমি এভাবে এগুলো সবগুলোকে বিচি ছাড়িয়ে সবগুলো নিয়ে নিব, ফিস করে নিয়ে নিব এভাবে। সবগুলো থেকে বিচি ছাড়িয়ে নেওয়ার পর এতগুলো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ একটু বেশি দিচ্ছি। এরপর যেটা আমি দেখাইনি সেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। ঝালের জন্য আমি মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি। আর যেটা লাস্টে দিব সেটা হচ্ছে গুঁড়ি করে রাখা চিনি। এখন এটা ভালো করে মিক্স করে নিতে হবে। একটু মেখে নেওয়ার পর এরকম হয়েছে। এরকম হওয়ার পর আমি এগুলোকে 2 দিন রোদে শুকিয়ে নিব। আপনারাও এগুলো রোদে শুকিয়ে নেবেন। আমি রোদে শুকানোর পর এগুলো এরকম একটা জারে ঢুকিয়ে নিব, এরকম একটা কাঁচের জারে ঢুকিয়ে নিব। এগুলো রোদ্রে 2 দিন শুকিয়ে নিব। এই যে 1 দিন রোদে শুকানোর পর আমি আর একটু চিনি মিক্স করে নিয়েছি। আরো 2 দিন রোদে শুকাতে হবে। আমি তেমন রোদ পাইনি, একটুখানি রোদে শুকাই নিয়েছি। এই যে দেখুন রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমলকি ক্যান্ডি। এগুলো আপনারা ইনস্ট্যান্টও খেতে পারবেন। দেখুন ইনস্ট্যান্ট তৈরি করে খেয়ে নিতে পারবেন। আবার এগুলো শুকানোর পর আরো বেশি টেস্ট লাগবে, কারণ এগুলো শুকিয়ে একদম ঢুকে যাবে আমলকির ভিতরে। খুবই সুন্দর মজাদার আমলকি ক্যান্ডি।